আগের ভিডিওতে বলেছিলাম ডিএনএতে মিউটেশনের কারণে জীবের বিবর্তন ঘটে। আজ আমরা জানব জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বিবর্তনের কিছু প্রমাণ। জিন হল ডিএনএর অংশবিশেষ, যা জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যের তথ্য ধারণ করে। উদাহরণস্বরূপ, মানুষের ইনসুলিন তৈরির জিন দেহে ইনসুলিন উৎপন্ন করায়, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। জেনেটিক্স প্রযুক্তি ব্যবহার করে মানুষের ইনসুলিন তৈরির জিন ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করিয়ে সেই ব্যাকটেরিয়ার মাধ্যমে ইনসুলিন ঔষধ প্রস্তুত করা হয়, যা ডায়াবেটিস রোগীদের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া গাছের ডিএনএ পরিবর্তন করে উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী ফসল উৎপাদন করা হয়। মিউটেশনের মাধ্যমে প্রাকৃতিকভাবে জীবের ডিএনএতে পরিবর্তন ঘটতে পারে, যা জীবের বিবর্তন নিশ্চিত করে। অর্থাৎ বিবর্তন একটি প্রমাণিত সত্য। এককোষী ব্যাকটেরিয়া ও ভাইরাস খুবই ক্ষুদ্র এবং অতি দ্রুত বংশবিস্তার করতে পারে, তাই এদের বিবর্তন খুবই দ্রুত হয়। যেমন করোনা ভাইরাসের মিউটেশনের ফলে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট তৈরি হয়। এসব নতুন ভ্যারিয়েন্ট হল ভাইরাসের পরিবর্তিত প্রকার, অর্থাৎ দ্রুত বিবর্তিত হয়ে ভাইরাস এমনভাবে বদলে যেতে পারে যেন বিদ্যমান ভ্যাকসিন এদের ধ্বংস করতে না পারে। বারবার অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে কিছু ব্যাকটেরিয়া টিকে গিয়ে মিউটেশনের মাধ্যমে নতুন রূপ ধারণ করে। এ প্রক্রিয়ায় তারা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠে, যাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলা হয়। যখন কোনো জীব পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে না, তখন তারা বিলুপ্ত হয়ে যায়। টিকে থাকার জন্য জীব ক্রমাগত পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, আর এই প্রক্রিয়ায় তাদের ডিএনএতে পরিবর্তন ঘটে। যারা এই জীবনসংগ্রামে ব্যর্থ হয়, তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। উদাহরণস্বরূপ, বিশালদেহী ডাইনোসররা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে না পারায় বিলুপ্ত হয়ে গেছে। অন্যদিকে তেলাপোকা ৩০ কোটি বছর ধরে টিকে আছে, কারণ তারা ছোট আকারের হওয়ায় সহজেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পেরেছে, ফলে ৩০ কোটি বছরে তাদের খুব বেশি বিবর্তন ঘটেনি। বিবর্তন ও টিকে থাকার এই প্রক্রিয়া বিজ্ঞানী ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। ফসিল বা জীবাশ্ম থেকে কার্বন ডেটিং ও অন্যান্য পদ্ধতি কাজে লাগিয়ে কোনো প্রাণী কত বছর আগে পৃথিবীতে ছিল তা সঠিকভাবে জানা যায়। ৪৬০ কোটি বছরের ইতিহাসে পৃথিবী থেকে লক্ষ লক্ষ প্রজাতির গাছপালা ও জীব বিলুপ্ত হয়ে গেছে, রেখে গেছে তাদের চিহ্ন।